নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো তোমাদের সামনে কিছু জিনিস দেখাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কেস, আজকে ক তারিখ? 15 তারিখ। স্যার আমাদের মনে একটাই প্রশ্ন, প্লিজ একটু রিপ্লাইটা দিলে খুব ভালো হয়। স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে কখন টাকা ঢুকছে? 15 তারিখ তো আপনি বলেছিলেন ফান্ড অ্যাভেলেবেল হবে, পরবর্তীকালে বলেছিলেন স্যার 16 তারিখ হওয়ার চান্স আছে একটা। তো আজকে কি স্যার ফান্ড অ্যাভেলেবেল অ্যাকচুয়ালি হয়েছে, বা কি ফান্ড অ্যাভেলেবেল হতে কি একটু টাইম লাগবে না একটু দেরি হবে? প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার একটু প্লিজ আমাকে জানান না। স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কোনো টাকা ঢোকেনি, তো আমাদের অ্যাপ্রুভমেন্ট অলরেডি চলছে, তো অনেকেরই ফরওয়ার্ড বাই এইচওয়াই পড়ে আছে। তো আমি বলতে চাই স্যার এই বিষয়গুলো একটু প্লিজ আমাকে রেকটিফাই করে একটু বলুন না যে এই মাসে সিরিয়াসলি কোনো টাকা ঢুকবে কি না, এই বিষয়টা নিয়ে একটু প্লিজ একটু আলোচনা করুন না, খুব ভালো হয় তাহলে। দেখো, একটা কথা তোমাদের সামনে বলতে চাই আমি খুব গুরুত্ব সহকারে। মানে এই মাসে, অর্থাৎ যে মে মাসটা চলছে, সেই মে মাসে কি টাকা অ্যাকচুয়ালি ঢুকবে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? একদম তোমরা ঠিকই শুনেছো, মে মাসে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, একদম ঠিকই শুনেছো তোমরা। সেটা যে 20, 25 আর এই 16 তারিখে ফান্ড অ্যাভেলেবেল হবে, কিন্তু সেটা অনেকটা ছোটো। এই 15 তারিখে ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 16 তারিখে হচ্ছে, কিন্তু সেটা অনেক ছোটো ফান্ড। খুব জোর হলে হয়তো 100 থেকে 200 জন ছাত্রছাত্রী টাকা পাবে, যাদের স্যাংশন হয়ে আছে বর্তমানে। তো 20 তারিখে যে ফান্ডে টাকাটা পাবে তাদের মোটামুটি 18 তারিখ নাগাদ তাদের স্যাংশন হয়ে যাবে। ঠিকই শুনেছো, 18 তারিখ নাগাদ তাদের স্যাংশন কমপ্লিট হয়ে যাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবার ধরো যারা 25 তারিখে ফান্ডে টাকা পাবে তাদের হচ্ছে মোটামুটি 23 তারিখ নাগাদ তোমাদের একদম পুরো ফুল সব কিছু কমপ্লিট, অ্যাপ্রুভ থেকে স্যাংশন কমপ্লিট, স্যাংশন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার মনে একটা প্রশ্ন, স্যার আমার যদি এই তারিখের মধ্যে যদি কিছু না হয় তাহলে 25 তারিখে টাকাটা কি আমরা পাবো না? একদম ঠিকই শুনেছো, তাহলে 25 তারিখের টাকাটা তুমি পাবে না, 20 তারিখের টাকাটা তুমি মিস করবে। দেখো, তোমার যদি অ্যাপ্রুভ থাকে, ফরওয়ার্ড বাই এইচওয়াই থাকে, তাহলে তুমি কিন্তু টাকাটা পাচ্ছ না। যতক্ষণ পর্যন্ত স্যাংশন না হচ্ছে তুমি কিন্তু টাকাটা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। এটা কিন্তু ভালোভাবে বুঝে নাও ফার্স্টে। তোমাদের অনেকগুলো স্টেপ থাকে, প্রথমে সাবমিটেড, তারপর ফরওয়ার্ড বাই এইচওয়াই, তারপর ফরওয়ার্ড বাই এইচওয়াই থেকে অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ থেকে স্যাংশন, তারপর ক্লেম মেসেজ অ্যান্ড দেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। আর যারা হচ্ছে ধরো গ্যাপ ইয়ারের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে প্রথমে হচ্ছে সাবমিটেড, তার ফরওয়ার্ড বাই এইচওয়াই, তারপরে হচ্ছে অ্যাপ্রুভের আগে ডকুমেন্ট অ্যাপ্রুভেশন, তারপরে অ্যাপ্রুভ, তারপরে হচ্ছে অল দ্য ফিনান্সিয়াল ডকুমেন্ট আজ ভেরিফাইড অ্যান্ড দেন স্যাংশন, তারপরে হচ্ছে ক্লেম মেসেজ, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। আর যারা রিজেক্টেড ক্যান্ডিডেট আছে তাদের উদ্দেশ্যে প্রথমে হচ্ছে তোমার সাবমিটেড হয়েছে, তারপর যে ফরওয়ার্ড বাই এইচওয়াই, তারপরে রিজেক্টেড ডাইরেক্ট। এবার রিজেক্টেড ক্যান্ডিডেটদের এখান থেকে অ্যাপ্লিকেশান কীভাবে তৈরি হয় দেখো, এই জায়গা থেকে তোমার এই যে অ্যাপ্রুভমেন্টের যে ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস ফিনান্সিয়াল লেভেল ভেরিফিকেশান অ্যান্ড দেন রিকোয়ার্ড ডকুমেন্ট চেকড, এটা একটা লাস্ট। এরপর হচ্ছে অ্যাপ্রুভ, তারপরে অ্যাপ্রুভের পর স্যাংশন, ক্লেম মেসেজ, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা। এবার রেকটিফাইড, যে সমস্ত রেকটিফাইড স্টুডেন্ট আছে, রেকটিফিকেশান করেছে, তাদের উদ্দেশ্যে বলি, নতুন করে যে ডকুমেন্ট আপলোড করেছো তোমরা, যারা হচ্ছে সম্পূর্ণরূপে তোমার কি একটা সেলফ ডিক্লারেশন এবং তোমার অ্যাকচুয়ালি যে ডকুমেন্টের জন্য তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে সেটা আপলোড করেছো, তাদের প্রবলেমটা কী হয়, এই যে দুটো ডকুমেন্ট তোমরা আপলোড করেছো, এই দুটো ডকুমেন্ট কিন্তু ওরা ভালোভাবে চেক করে। যদি কোনো জায়গায় কোনো রকম কোনো ভুল থাকে সেখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়, প্রবলেমটা এই জায়গাতে হয়। তো স্যার আমাদের এই বিষয়গুলো তো আমাদের বুঝিয়ে দিলেন। তো স্যার আমাদের দেখুন অনেক সময় এরকম দেখা যাচ্ছে যাদের অ্যাপ্রুভ হয়ে আছে কিন্তু স্যার দেখা যাচ্ছে স্যাংশন, মানে কোথায় ট্র্যাক অ্যাপ্লিকেশান খুলে দিচ্ছি স্যাংশন, কিন্তু নিচে স্ট্যাটাসে দেখাচ্ছে যে অ্যাপ্রুভ। তাদের প্লিজ বলুন না স্যার এটা দুটোর মধ্যে কোনটা ঠিক। মাথায় রাখবে, যেটা ট্র্যাক অ্যাপ্লিকেশানে দেখাবে সেটা কিন্তু প্রত্যেকটা সময় ঠিক হয়। ট্র্যাক অ্যাপ্লিকেশানে যেটা দেখাবে সেটা সবসময় ঠিক হয়, আর যেটা স্ট্যাটাসে দেখাবে সেটা সবসময় ঠিক নাও হতে পারে। ট্র্যাক অ্যাপ্লিকেশান আর স্ট্যাটাসের জায়গাটা তুমি কিন্তু বুঝতে পারছো কোথায়। আমি তোমাদের সেটা ব্যাপারটা ভালোভাবে দেখানোর জন্য আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা তোমার ডাইরেক্টলি এখানে ওকে বাটনে ক্লিক করবে, ক্লিক করে এখানে সেটাকে তোমার ডাইরেক্টলি এখান থেকে সরে এসে অ্যাপ্লিকেশান লগ ইন বলে একটা অপশান পাবে, ইউজার আইডি পাসওয়ার্ড দেবে, ভিতরে ঢুকবে, ঢোকার পর প্রোফাইলে দেবে ট্র্যাক অ্যাপ্লিকেশান বলে একটা অপশান পাবে, সেখানে ট্র্যাক অ্যাপ্লিকেশানে ক্লিক করে ট্র্যাক করবে। সেখানে দেখতে পেয়ে যাবে এখানে যদি অ্যাপ্রুভ লেখা থাকলে অ্যাপ্রুভ, স্যাংশন লেখা থাকে স্যাংশন, ফরওয়ার্ড বাই এইচওয়াই লেখা থাকে ফরওয়ার্ড বাই এইচওয়াই। বলতে পারলাম। এরপর স্যার আমাদের একটা কথা বলুন তো স্যার, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর জন্য আর কী কী প্রসেস, কোনো কিছু কমপ্লিট করতে হবে? হ্যাঁ, কমপ্লিট তো অবশ্যই করতে হবে। ধরো কোনো কারণে দেখা গেলো যে তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম কোনো কিছু ভুল থেকে গেলো, তাহলে এই মুহূর্তে আমরা কী করবো?
স্যার যদি ভুল থেকে থাকে তো আমরা কী করতে পারি এই মুহূর্তে, আমাদের উপায় কী আছে? SBMCM পোর্টালে তুমি মেল করতে পারো বা ফোন করতে পারো। ফোন করে তাদের বলতে পারো যে স্যার আমাদের এই প্রবলেমটা হচ্ছে, প্লিজ স্যার একটুখানি হেল্প করুন। তারা তোমাকে কিন্তু উপায় দিয়ে দেবে। কীরকম উপায়? যদি ধরো তোমার নামের বানান ভুল থাকে তাহলে তারা বলে দেবে যে দেখো একটা কাজ করো, অ্যাপ্লিকেশন ক্যান্সেল হওয়া অবধি অপেক্ষা করো, তারপর নতুন করে অ্যাপ্লিকেশন করবে, এটা বলবে। না হয় বলবে SBMCM পোর্টালে চলে আসো, আর না হয় বলবে রিকোয়ার্ড কিছু ডকুমেন্ট আমরা নতুন করে প্রোফাইলটা করে দিচ্ছি, সেলফ ডিক্লারেশন এবং এই ডকুমেন্টটা ঠিক করে দাও, এটাও বলতে পারে। এই 3-4টা বিষয়ের মধ্যে বলবে। আর একটা কথা, যদি তোমার ব্যাংকে হচ্ছে সাফিসিয়েন্ট ক্যাশ না থাকে, ধরো SBMC পোর্টালে ডাইরেক্ট সাফিসিয়েন্ট ক্যাশ আছে, তাহলে একটা কথাই বলবে যে SBMC পোর্টালে আসো, এখানে যোগাযোগ করো, সেই ডকুমেন্টগুলো রিকোয়ার্ড ডকুমেন্টগুলো দেখাও, দেখিয়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পরে, ঠিক আছে? বা তোমাকে ডাইরেক্টলি যদি কোনো ক্যাশ থাকে অনেক সময় চেক দিয়ে দেয় ডাইরেক্ট, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখছিলে অসংখ্য ধন্যবাদ। তোমাদের আশা করি প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করতে পারলাম। তারপর যদি কোনো ডাউট বা কোনো কিছু কোয়ারিজ থেকে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের শেয়ার করে দিও। ধন্যবাদ।